পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে 4 জন, বাকিদের ধরতে চলছে জোর অভিযান। জড়িত যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব, জামায়াতের আমির সহ অন্যান্যরাও শোক প্রকাশ করেছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন এলাকায় হয়েছে বিক্ষোভ মিছিল। এমন নৃশংসতার ঘৃণা জানানোর কোনো ভাষা হয় না। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময় এমন হত্যাকাণ্ড মানবজাতির মাথা হেট করে দেয় লজ্জায়। প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে এমন ঘটনায় কেঁপে উঠেছে হৃদয়বানের বিবেক। বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের বস্ত্রহীন রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে 2 জন। এরপর একজন মাথায় লাথি মারতে থাকে, অন্যজন চর। একজনকে তো নিথর দেহের উপর উঠে লাফিয়ে উল্লাস করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, নিহত সোহাগ মিডফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। বাহিনীর অভিযানে এই ঘটনায় জড়িত মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একজনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল। গ্রেপ্তার 2 জন ছাড়াও এই ঘটনায় আরও অনেকেই জড়িত। অভিযোগ রয়েছে সবাই যুবদল ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। এদিকে জড়িত 2 জনকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। আহ্বান জানানো হয় আইনি ব্যবস্থা নেয়ার। বহিষ্কার করা হয়েছে এক ছাত্রদল ও আরেক স্বেচ্ছাসেবক দলের নেতাকেও। এদিকে মিডফোর্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে অপরাজনীতি বলেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। নৃশংস এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতি মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, বাট দেখতে হ্যাঁ ভারী জিনিস, মানে ইট টাইপেরই। আর এখানে মারার পর এখানে খুইলে গেছে মাথা, হ্যাঁ মস্তক বের হয়ে গেছে। লোকজন যে আসলো ওদিকে থেকে আসছে, ওদিক থেকে কি ওই লোকটারা নিয়ে আসছে? হ্যাঁ ওদিকে থেকে নিয়ে আসছে। মারছে কোনটা? মারছে যে গেটের ভিতরে তো মাইরা পরে উপরে উড়ে আনছে। এইখানে ভিতরে এইখানে মানে টাইনা নিয়ে আসে, কিন্তু এইখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটটার ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ। খোঁজ নিয়ে জানা যায়, নিহত সোহাগ মিডফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের পাশে রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। হ্যাঁ শুধু সিলভার, কিন্তু সিলভার হারিবাতিল। এর মধ্যে এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে রাজধানীর কোতোয়ালি থানায়।